ই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে কিভাবে আসলাম? আল্লাহ তাআলা একটা ওসিলার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। এরে মুসলমান, ভালো করে খেয়াল করে শোনা যায়, জামালপুরের ছেলে সিলেটের একজন মেয়ে, দুইজন মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা মিলন ঘটায় দিলেন। একটা মিলন ঘটানোর পরে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন? এমনে এমনে বানান নাই, এমনে আল্লাহ তাআলা বানান নাই। আপনাকে আমাকে বানানোর জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়। ওই দুইজন ফেরেশতা আস্তে আস্তে আপনাকে আমাকে বানায়া দেবেন। এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ তাআলা এই নাপাক পানিটাকে একটা রক্তের ন্যায় পরিণত করে দেয়। এরে জামালপুরের মুসলমান, ভালো করে খেয়াল করে শোনা চাই, ভালো করে কথাগুলো বুঝবেন। ওই নাপাক পানিটা এক সময় রক্ত হয়ে যায়। দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার আহকাম মানার জন্য প্রস্তুত রয়েছেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনেন। ওই রক্তটা এক পর্যায়ে গোশত হয়ে যায়। গোশত হওয়ার পর এক পর্যায়ে এই গোশতটা এক পর্যায়ে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এই গোশতটাকে আল্লাহ তাআলা একটা পুতুলের ন্যায় বানায় ফেলে। এরে মুসলমান, পুতুলের ন্যায় বানানোর পর যখন একটা পুতুলের ন্যায় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই যে ফেরেশতা নিযুক্ত করেছেন, ওই ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়, ও ফেরেশতারা এই জিনিসটা এইটাকে এইভাবে পুতুল বানায় রাখলে চলবে না। আল্লাহ তাআলা যখন এটা বললেন পুতুল বানায় রাখলে চলবে না, এই মানুষটাকে এটাকে মানুষের ন্যায় বানানোর পর এটার ভিতরে একটা রূহ নামক মিশিং তৈরি করতে হবে। এর হাত দিতে হবে, হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেট করতে হবে। এরে মুসলমান, ওই দুইজন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এইভাবে আহকাম দিয়া দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, লাউহে মাহফুজের মধ্যে যাও, লাউহে মাহফুজের মধ্যে যাইয়া দেখবা সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কোন বান্দার হাতের আঙ্গুল কয়টা হবে, কোন বান্দার নাকটা কেমন হবে, উঁচা হবে না খাটো হবে, চোখটা ছোট হবে না বড় হবে। ভাইরা আমার, ওই লাউহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করা। ওই ফেরেশতারা দেখে নেয় আর কে দারত খৌফে আকদার দিল মুদাগাম জান্নাতুল মাওয়া দেহা দোরা মাকাম জুজবা হকতি জে মুখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পর আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও মালিক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, এইবার চেহারাটা বাকি আছে। চেহারার কথা যখন বলা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা থামো, ওই চেহারাটা তোমরা বানাইতে পারবা না। চেহারাটা যদি তোমরা বানায় দাও, তাহলে ওই চেহারাটা জাগরণী বাজারের একজন সন্তান, রুহুলি গ্রামের একজন সন্তান, ওই দুইজনের চেহারাটা মিলে যাবে। আর আমি আল্লাহ যদি চেহারা
চেহারা বানায় দেই, দুনিয়ার কোনো প্রান্তে চেহারা কোনো মিলবে না। ওই ফেরেশতারা থেমে যায়, থেমে যাওয়ার পর আল্লাহ তাআলা চেহারা বানায় দিলেন। চেহারা বানানোর পর পঞ্চম চিল্লাতে আল্লাহ তাআলা মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আসার পর একটু চিন্তার ব্যাপার, ওই যে মা বাবা দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে নিয়ে আসলেন। আজকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক রেকর্ড আছে, মুসলমান সন্তান পিতামাতাকে দেখে না, সে সন্তান মার খেদমত করে না, সন্তান বাবার খেদমত করে না। এমনও পাওয়া যায় সন্তান 50,000 টাকার চাকরি করে, অথচ বাবা মা সন্তান ওই বাবা মা না খায়া চলতে থাকে, সন্তান টাকা দেয় না, ওই সন্তান পিতামাতাকে দেখে না। এরে মুসলমান, যেই বাবা মা ছোটবেলায় যখন আপনি ছোট ছিলেন, আপনি নাবালক ছিলেন, আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে আপনাকে খানা খাওয়াইছেন। ছোটবেলায় যখন আপনি স্কুলে পড়েছেন, আপনার হাতের মধ্যে 10 টাকা দিয়েছেন, 50 টাকা চেয়েছিলেন, আপনার বাবা আপনাকে 100 টাকা দিয়েছিলেন। আজকে সন্তান 50,000 টাকার বেতন পায়, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, মাটা বৃদ্ধা হয়ে গেছে। সন্তানকে যদি ডাক দিয়া বলেন, ও সন্তান আমার একটা ওষুধ কিনতে হবে, আমাকে 500 টাকা দাও, সন্তান বলে না 500 টাকা দিতে পারবো না, 500 টাকা দিতে পারবো না। এরে সন্তান, তোর কানের মধ্যে কি কথা ঢোকে না? তোর মাথার মধ্যে কি মগজ তোর আল্লাহ তাআলা সেই শক্তি দেয় না? ছোটবেলায় তোর অন্তত তুই যখন 10 টাকা চাইতি, তোর বাবা তোর হাতের মধ্যে 50টা টাকা দিয়া দিত। ঈদটা যখন চলে আসে, সন্তানের নতুন কাপড় নাই, বাবার পরনের লুঙ্গিটা ছিঁড়া, মার কাপড়টা ছিঁড়া, বাবার শার্টটা ছিঁড়া, এই ছিঁড়া কাপড় দিয়ে বাবা ঈদ উদযাপন করেছে, ওই সন্তানকে নতুন কাপড় পরিধান করিয়েছে। ঠিক কিনা বলেন বাবাজি? ভাইরা আমার, আজকে ওই সন্তান বাবা মাকে ভুলে যায়। এরে সন্তান মনে রাখো রে যুবক, যেই বাবা মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই সন্তান তুমি মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায় যাও। এরে মুসলমান, মা বাবার দোয়া যদি না থাকে, তুমি যদি 1 লক্ষ টাকার বেতন পাও, ওই 1 লক্ষ টাকার তোমার কোনো কাজে আসবে না। ঢাকার একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। আল্লাহর একজন যুবক বান্দা, গরিব মানুষ, তার বাবার চলার মতো সুন্দর এবিলিটি নাই। এই সন্তানটা একদিন আইসা বাবাকে ডাক দিয়া বলেন, ও বাবা, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, আমার একটা ল্যাপটপের বড় প্রয়োজন। এরে মুসলমান, এক বেলা খানা খাওয়ার টাকা নাই, ওই বান্দা কিভাবে সন্তানকে ল্যাপটপ কিনে দেবে? সন্তানের মাথা নষ্ট হয়ে গেছে। ওই সন্তানটা বড় খারাপ ছিল, ওই সন্তানটা ছিল অকৃতজ্ঞ। ওই সন্তান যখন বাবার কাছে ল্যাপটপ চায়, ওই বাবা যখন বাবাকে রিপিট জবাব দেয়, তোমাকে আমি ল্যাপটপ কিনে দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। ওই খারাপ সন্তান বাবাকে প্রহার করেছে, বাবাকে মারধর করেছে, মাকে মারধর করেছে, মাকে প্রহার করেছে, এমন মার মেরেছে, এক পর্যায়ে মা উহ শব্দ বের করে দিছে, বাবাটা উহ শব্দ বের করে দিছে। ঘরের মধ্যে যেই দরওয়াজা থাকে, এই দরওয়াজা নক করে দিছে। তোর মতো কুলাঙ্গার সন্তানের আমার দরকার নাই, তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। এইটা বলিয়া দরওয়াজা নক করে দেয়। এরে জামালপুরের মুসলমান, এরে রুহুলি গ্রামের মুসলমান, এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও কোমলমতি যুবতী বোন, ভালো করে খেয়াল করে শোনেন। দরওয়াজা নক করার পর সন্তান চলে গেছে। সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায়, সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায়, বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতে
হাঁটতেছেন হঠাৎ করে তাকে দেখে রাস্তার পাশে একটা ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলের মধ্যে জাহান্নাম সম্পর্কে বর্ণনা হয়, জান্নাত সম্পর্কে বয়ান হয়, মা বাবার খেদমত সম্পর্কে বয়ান হয়। যখন এই সন্তানটার কানের মধ্যে ভেসে আসলো, সন্তানটা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তার কানের মধ্যে ভেসে আসছে বাবা মার খেদমত সম্পর্কে বর্ণনা বান্দা শুনতে পাইলো। এরে মুসলমান, আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েতের আলো দেয়া দেয় বলা যায় না। সন্তানের কানের মধ্যে ভেসে আসছি পিতা মাতার খেদমত সম্পর্কে, ওই সন্তানের অন্তরের মধ্যে লাগার পর তৎক্ষণাৎ বান্দা চিন্তা করতেছেন, হায়রে মাত্রই তো আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে আসছি, আমার মাকে আমি প্রহার করে আসছি, না না এখনই আমি আমার বাড়িতে যাব, আমার মার কাছে ক্ষমা চাই, আমার বাবার কাছে আমি হাত পা জোর করে আমি পা ধরে আমি ক্ষমা চাবো, বাবা আমাকে ক্ষমা করে দাও, মার কাছে আমি ক্ষমা চাইব, মা আমাকে ক্ষমা করে দাও। এরে মুসলমান, বাবার অন্তরের মধ্যে ভয়, সন্তান না জানে আবার আইসা আমাদেরকে মারধর করে কিনা। সন্তান বাড়ির মধ্যে পদার্পণ করেছেন, পদার্পণ করার পর দরওয়াজার মধ্যে নক করতেছেন, ও বাবা ও মা দরওয়াজা খুলেন, আজকে আমি মারার জন্য আসি না, আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। এরে রোহলি গ্রামের মুসলমান ভালো করে বুঝবেন, ওই সন্তানটা যখন এই কথাটা বলেন ওই মার চক্ষু দিয়া পানি বের হয়ে যায়, বাবার চক্ষু দিয়া পানি বের হয়ে যায়। সন্তান এখন তার বুঝে আসছে, তার বুঝটা তার অন্তরের মধ্যে চলে আসছে। ভয় না জানি সন্তান আবার আমাকে প্রহার করার জন্য বাড়িতে চলে আসছে। সন্তান যখন বলেছেন, মা আজকে আমি মারার জন্য আসি নাই, আমি আসছি আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য। সন্তান যখন অপরাধ করার পর মাকে যদি ডাক দেয়া বলেন, ও মা আমাকে আপনি ক্ষমা করে দেন, মা ক্ষমা বলতে হয় না, ওই মা বলে, যাও বাবা তোমাকে ক্ষমা করে দিলাম, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।